জয় হিন্দ, বন্দে মাতরম। সুপ্রিম কোর্ট রিসেন্টলি ঘোষণা করেছে যে সমস্ত স্কুলকে মেনস্ট্রুয়াল হাইজিনের দিকে নজর দিতে হবে। মেনস্ট্রুয়াল হাইজিন বলতে কি, মহিলাদের মাসে মাসে যে পিরিয়ড হয়, এই পিরিয়ডের সময় যাতে তারা অসুবিধার মধ্যে না পড়ে, যাতে তাদের শিক্ষার ক্ষেত্রে অন্তরায় না হয়, সেদিকে নির্ভর করে। আমাদের আর্টিকেল 21 সংবিধানে কি বলছে? বলছে যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, রাইট টু লাইফ বেঁচে থাকার অধিকার, অ্যান্ড পার্সোনাল লিবার্টি ব্যক্তিগত স্বাতন্ত্রতার অধিকার, তার মধ্যে মেনস্ট্রুয়াল হাইজিনটাকে জুড়ে দিয়েছে, এটাকে এমফেসিস করেছে। কেন যদি কোনো মহিলাদের যখন এই মাসিক পিরিয়ড আসে, তারা অনেকে ভয়েতে, স্কুলে ভালো ওয়াশরুম নেই, পরিষ্কার করার জায়গা নেই, সেই জন্য তারা অনেকে যেতে চায় না। সেই না যাওয়ার ফলে তারা শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়ে যায়, সেই টাইম পিরিয়ডে তারা যেতে পারে না। যে এডুকেশন প্রসেস চলে, যে কারিকুলার চলে, সেই কারিকুলার মধ্যে তারা ডিপ্রাইভড হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। এই জন্য আমাদের আর্টিকেল 21A কী বলা আছে, যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল, প্রত্যেককে ফ্রি দিয়ে কম্পালসারি এডুকেশন দিতে হবে, আর্টিকেল 21A। এবং এখানে বলা হচ্ছে প্রত্যেকটা স্কুলকে কী করতে হবে, সাপ্লাই অফ ফ্রি স্যানিটারি ন্যাপকিন, প্রদান করতে হবে। ইট ইজ আ ভেরি গুড অ্যাটেম্পট। অ্যান্ড এই বিষয়টাকে জোর দেওয়া হয়েছে যাতে করে কোনো স্টুডেন্ট শিক্ষা থেকে বঞ্চিত না হয়। কারণ জাতির মেরুদণ্ড সবাই, একটা স্কুল, একটা জাতি, একটা সমাজ, একটা সভ্যতা তখনই এগিয়ে যাবে যখন পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে, এবং বয়েজ অ্যান্ড গার্ল সবাই যখন ইউনাইটেডভাবে একটা জায়গায় কাজ করবে। ভেরি গুড অ্যাটেম্পট।